বাবার কাফিনবন্দি মৃতদেহে ছোট্ট শিশু অভিজিতের শেষ প্রণাম। এই হৃদয় বিদারক ঘটনাটি দেখে চোখের জল ধরে রাখতে পারেনি গ্রামের মানুষ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিন বিকেলবেলা চরিলা মধ্যপাড়া এলাকায় সমীর দত্তের বাড়ির উঠোনে। দুদিন পূর্বে নাগাল্যান্ডে পেরিমা এলাকায় হঠাৎ করে পাহাড় ধসে ঝর্ণার জলে ভাসিয়ে নিয়ে যায় সমীর দত্তের দোকান থেকে 5 কিলোমিটার দূরে ঝর্ণার জলে পরের দিন ভেসে ওঠে তার মৃতদেহ। নাগাল্যান্ড ডিমপুর থেকে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ বৃহস্পতিবার দিন বিকেলবেলা আসে চরিলাম মধ্যপাড়া এলাকায় তার বাড়িতে। মৃতদেহের উপর কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী শিখা দত্ত, ছোট্ট ছেলে অভিজিৎ দত্ত এবং মেয়ে পুনম দত্ত। ছোটবেলা থেকেই সমীর কাজের সন্ধানে চলে গিয়েছিল বড় দুই ভাইয়ের হাত ধরে নাগাল্যান্ডে। সেখানে ব্যবসা বাণিজ্য করে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে দোকান দিয়েছিল। সেই দোকানে দুদিন পূর্বে পাহাড় ধসে মৃত্যু হয় সমীর দত্তের। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। যেমন ভাষায় প্রকাশ করার মতন আমার কাছে কোনো ভাষা নেই। সেটা আড়ালিয়া পঞ্চায়েতেরই অন্তর্গত মধ্যপাড়া বস্তি। যেই লোকটা মারা গেছে ছিল সমীর দত্ত। একদম ছোটো অবস্থায় আমার একদম বাড়ির প্রতিবেশী লোক। তারা ছোটো থাকতে চিনি, আমি খুব ভালো। একটা সময় সে নিজের বাজার তাগিদে নাগাল্যান্ডে ব্যবসার জন্য গিয়েছে এবং বর্তমানে সে ব্যবসা করছে। কিন্তু আজ থেকে 2-3 দিন আগে একটা নাগাল্যান্ডে যেখানে সে ব্যবসা করে সেখানে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে। সেই বিপর্যয়ে পাহাড় ধসে তার মৃত্যু ঘটে এবং তার ডেড বডি প্রথম অবস্থায় খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রায় 10 কিলোমিটার দূরে তার দেহ পাওয়া গেছে মৃতদেহ। এবং এই মৃতদেহ নিয়ে তার আত্মীয় স্বজন, তার ভাই এইমাত্র চহিলামে তার বাসায় এসে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যে তার বাড়ির যেই ক্রিয়াকর্ম করে মহাশ্মশানে নিয়ে তার সৎকার ক্রিয়া করে। আমরা গ্রামবাসী হিসেবে প্রত্যেকের ওনার পরিবারের পাশে আছি এবং আগামী দিনে থাকবো এই আশাটা রাখি। এই ঘটনাটা খুব দুঃখজনক, এটা ভাষায় প্রকাশ করার মতো না।